আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি পছন্দ করে অথবা যেই ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি হোক অথবা তার হায়াত দীর্ঘায়িত হোক, তাহলে সে যেন এই আমলটি করে বা এই কাজটি করে। অর্থাৎ এই আমলটি করলে বা এই কাজটি করলে আল্লাহ রাব্বুল আলামিন তার এই কাজের উপর, আমলের উপর খুশি হয়ে, রাজি হয়ে, সন্তুষ্ট হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিককে বৃদ্ধি করে দিবেন এবং তার হায়াতকে দীর্ঘায়িত করে দিবেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বর্ণনা করেন, আন আনাস ইবনে মালিকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইয়ানসা লাহু আসারিহি ফালইয়াসিল রাহিমাহু, মুত্তাফাকুন আলাইহি। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি পছন্দ করে তার রিজিক বৃদ্ধি হোক এবং তার হায়াত দীর্ঘায়িত হোক, তাহলে সে যেন আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখা এর অর্থ হচ্ছে আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখা, সুসম্পর্ক রাখা। আত্মীয়, দূরাত্মীয় হোক, নিকটাত্মীয় হোক, তাদের খোঁজ খবর নেওয়া, বিপদে মুসিবতে দুঃখে কষ্টে তাদের যতটুকু হক আছে সেই হকটুকু তাদেরকে ফিরিয়ে দেওয়া। তাদের কোনো সমস্যা হলে, কোনো বিপদ হলে, কোনো অসুস্থতা হলে যতটুকু আপনার আমার পক্ষে সম্ভব তাদেরকে সাহায্য সহযোগিতা করা। এমনকি আমি যদি সবল হই আর ওরা যদি একটু দুর্বল হয়, গরিব হয়, তাহলে মাঝে মধ্যে সুখে দুঃখে, বিপদে মুসিবতে তাদের সাথে সুসম্পর্ক রেখে কিছু অর্থনৈতিক সাহায্য করা। অর্থনৈতিক সাহায্য, সামাজিক যোগাযোগ এবং মুখ দিয়ে ভালো সুসম্পর্ক রাখা এবং তাদের সাথে যোগাযোগ রাখাই হচ্ছে আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখা। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি তার আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করবে, ভালো আচরণ করবে, সুসম্পর্ক রাখবে, বিপদে মুসিবতে তাদের খোঁজখবর নেবে এবং যতটুকু তার পক্ষে সম্ভব টাকা পয়সা দিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রাজি হয়ে, খুশি হয়ে, সন্তুষ্ট হয়ে তার হায়াতকে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘায়িত করে দিবেন এবং রিজিককে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। তাইলে আসুন আমরা যেন সবাই আমাদের নিকটাত্মীয়, দূরাত্মীয় যে বা যারা আছে তাদের সাথে আমাদের পক্ষে যতটুকু সম্ভব ততটুকু সুসম্পর্ক রাখার জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব।